ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটিতে ৬ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা। দীর্ঘদিন ধরেই গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে আসছে এই ফ্লোটিলাটি। তাদের লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি জনগণের হাতে খাদ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটিকে ঘিরে ফেলে এবং অস্ত্রধারী কমান্ডোরা নৌযানের উপর উঠে সেটিকে দখল করে নেয়। এরপর জাহাজটিকে জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। এতে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ ব্যাহত হওয়ার পাশাপাশি গাজার জনগণের জন্য নির্ধারিত খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম আবারও আটকে গেল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ফ্লোটিলার সংগঠনরা বলছেন, এই ঘটনাটি শুধু মানবিক সহায়তা আটকে দেওয়া নয়, বরং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। কারণ আন্তর্জাতিক জলসীমায় শান্তিপূর্ণভাবে ত্রাণবাহী নৌযানকে আটক করা কোনোভাবেই বৈধ নয়। গাজায় অবরুদ্ধ জনগণের দুর্দশা লাঘবের জন্য এমন সব উদ্যোগই ইসরায়েলের বারবার প্রতিহত করছে। বহু বছর ধরে গাজায় অবরোধ চলমান রয়েছে, ফলে ২০ লাখের বেশি মানুষের জীবন চরম কষ্টের মধ্যে রয়েছে। খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুৎ ঘাটতি এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে গাজার ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রতিটি প্রচেষ্টা বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তাদের এই অভিযান চালিয়েছে নিরাপত্তার স্বার্থে। তাদের দাবি, এই ধরনের জাহাজের আড়ালে কখনো কখনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম গাজায় পাচার হতে পারে। তবে সমালোচকরা মনে করেন, নিরাপত্তার নামে এই অজুহাত মূলত গাজার সাধারণ মানুষকে সাহায্য থেকে বঞ্চিত করার জন্যই ব্যবহার করা হচ্ছে। কারণ আটক করা জাহাজগুলোতে বারবারই দেখা গেছে কেবল খাদ্য, ঔষধ ও মানবিক পণ্য বহন করা হচ্ছিল, কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। ফলে ইসরায়েলের এই পদক্ষেপ বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠছে। সবশেষে বলা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই সবশেষ জাহাজ আটক করার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে গাজায় অবরোধ শুধুমাত্র রাজনৈতিক কোনো ইস্যু নয়, বরং এটি এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক নীতি উপেক্ষা করে যেভাবে মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হচ্ছে, তা কেবল একটি ফিলিস্তিনি নয়, বরং সমগ্র বিশ্বের মানবতার জন্য এক বড় হুমকি। এখন আন্তর্জাতিক মহলের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তারা কি শুধু বিবৃতি দিয়ে থেমে থাকবে, নাকি কার্যকর পদক্ষেপ নেবে যাতে অবরুদ্ধ গাজার মানবিক সহায়তা পৌঁছানো যায় এবং সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার ফিরে পায়।